১২ ওভার ১ বলে আমরা চেস করি নাই, এটাই সবচেয়ে হতাশাজনক। আসলে আমরা যদি ১২ ওভারে চেস করতে গিয়ে হারতাম, কেউ কোনো প্রশ্নই করত না। আমরা যদি হেরেও যেতাম, কোনো সমস্যা না। এখনো তো হেরেছি, ঠিক না? এত বছর ধরে যদি আমরা খেলে যদি এই চ্যালেঞ্জটা না নেই, তাহলে আসলে হতাশাজনক। যদিও এটা ঠিক যে আসলে আমরা ডিজার্ভ করি না সেমিফাইনাল খেলার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আ যারা ভোরবেলায় ঘুম থেকে উঠে আসলে এই খেলাটা দেখেছেন, তারপরে আসলে বৃষ্টিতে অনেকবার খেলার বাধা এসেছে। সেই জায়গার পরে আসলে রেজাল্ট ১২ ওভার ১ বলে আমরা চেস করি নাই, এটাই সবচেয়ে হতাশাজনক। আমি সিউর যে ১৮ কোটি মানুষই আসলে এই অপরচুনিটিটা কেন নেয়নি আমাদের ম্যানেজমেন্ট, প্লেয়াররা যারা ছিলেন খুব হতাশাজনক। কারণ আমরা ক্রিকেট যারা খেলি তাদের লাইফে এই ধরনের অপরচুনিটি খুব কমই আসে। বাংলাদেশের একটা অপরচুনিটি ছিল। আ সুপার 8 এ উঠে আমরা ২ টা ম্যাচ এতটা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমাদের আসলে আল্লাহ একটা অপরচুনিটি করে দিয়েছিল। আ ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারানোর পরে আমাদের একটা অপরচুনিটি করে দিয়েছিল যে আজকে আমরা ১১৫ রানে তাদের আউট আরকি রাখতে পেরেছি। সেই জায়গায় আপনার ১২.১ ওভারে এই রান চেজ করার জন্য আমরা যদি হেরেও যেতাম, কোনো সমস্যা না। এখনো তো হেরেছি, ঠিক না? এই যে আপনার এই নেগেটিভ চিন্তা ভাবনা করে খেলে তো আমরা এখনো হেরেছি। তো সমস্যাটা কোথায়? খুবই হতাশাজনক। আসলে আমরা যদি ১২ ওভারে চেস করতে গিয়ে হারতাম, কেউ কোনো প্রশ্নই করত না যে আমরা চেষ্টা করেছি। আমাদের এই পুরা টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার আ তৌহিদ হৃদয় ছিল। দেখেছি যে সে প্যাড আপ করে বসে আছেন। কিন্তু এই হাতুড়া সিং বলেন বা ক্যাপ্টেন বলেন বা আমাদের ক্রিকেট কালচারে যে একটা জিনিস ঢুকেছে যে রাইটি লেফটির যে চিন্তা থেকে শান্ত নাম্বার 3 তে এসেছেন, এটাই আমাকে অবাক করেছেন। যে আজকের এই সিচুয়েশন এ কোন মতেই আসলে শান্ত নাম্বার 3 তে আসতে পারে না আমার মতে। কারণ লাস্ট ২ ম্যাচে সে ৪০ করলেও আমার মতে আজকে সে ৩ নাম্বারে আসতে পারে না। কারণ আজকে আপনার খেলবে যেহেতু আপনি সৌম্য সরকারকে টিমে নিয়েছেন, ডেফিনিটলি হয়তোবা সৌম্যকে দিয়ে আপনি ওপেনিং করাতে পারতেন বা নাম্বার 3 তে আনতে পারতেন। তৌহিদ হৃদয় বিপিএল এ আমরা দেখেছি যে নাম্বার 3 তে চমৎকার ক্রিকেট খেলেছেন। এই ওয়ার্ল্ড কাপেও ৩ টা ইনিংসে সে ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তাকেও আমরা আনতে পারতাম। আরকি আমাদের ১ম ৩-৪ টা উইকেট লাইসেন্স দেওয়া উচিত ছিল। লিটন, সৌম্য, তানজিম তামিম, তৌহিদ হৃদয়। এই এই প্লেয়ার গুলা সৌম্য সরকার এই প্লেয়ার গুলার একদম লাইসেন্স দেওয়া উচিত ছিল যে তোমরা যাও, চেষ্টা করো। বল দেখে ১২ ওভারের মধ্যে যদি পারো তো পারলা, না পারলে নাই। পাওয়ার প্লেটা এটলিস্ট ৬০-৭০ রান করার চেষ্টা করা উচিত ছিল। তো অবাক হয়েছি আমি আসলে হাতুড়া সিং এত, এত আ বড় মানের কোচ আমরা বলছি তাকে। কিন্তু সেও আজকে কার হাতে জিম্মি ছিল আল্লাহই জানে। আমি ঠিক বলতে পারব না যে এটা কি ধরনের সে প্ল্যান করেছেন। আর মাহমুদুল্লাহ এত বছর ধরে খেলছেন। ওই সময়টায় আ ৬ বল খেলে ১ টা বাউন্ডারি মেরেছেন নূরের ওভারটায়। কোন ইনটেনই ছিল না। মনে হচ্ছে যেন আমরা আ জাস্ট জেতার জন্য খেলছি। আ ১২ ওভারের চিন্তাই ছিল না মাথায়। ৯ ওভারের অ্যা ১০ নাম্বার ওভারটা যখন সে খেললো, ওইখানে আসলে হতাশাজনক একটা ব্যাটিং দেখেছি। লিটনও পরে যদিও চমৎকার একটা 50 করেছেন, কিন্তু এই 50 তো কোনো ভ্যালু নাই। আপনার এত বছর ধরে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তো আপনার কিন্তু লাস্ট ওভারে যেয়ে আপনি চেস করতে যাবেন, এত ইজি না তো। এই উইকেট আমরা যখন বল করেছি, ভেরি ডিফিকাল্ট ছিল এই উইকেটে ব্যাটিং করাটা। তো বিশেষ করে পেস বোলারের এগেইনস্ট এ। তো লাকি যে আম্পায়ার করলে সে আউট হতে পারত। তারপর শুরুতে কিছু লাক তার আজকে ফরে ছিল। তার উচিত ছিল আমার মনে হয় যে যেহেতু ১২ ওভারে আপনি শেষ করেন নাই, ম্যাচটা একদম ১৯ নাম্বার ওভারে নেওয়ার কোনো মানেই নাই। আপনি নূরের ওভার আপনি মেডেন দিয়ে দিচ্ছেন। নূরকে চার্জ করেন ভাই। ও বল করছে রং ওয়ান, আপনি এক্সট্রা কভারের উপর দিয়ে মারার চেষ্টা করেন। খেলা আগে শেষ করেন।
লাস্টে নিয়ে যাবেন। তো আমরা তো দিন শেষে হারলাম, ঠিক না? খুবই হতাশাজনক। আসলে আ যারাই ম্যানেজমেন্টে আছেন তাদের পুরা দায়টা তাদেরই নিতে হবে। একটা অপরচুনিটি ছিল আমাদের। দেখেন সেমিফাইনাল খেলার ২ টা ম্যাচে আমরা সুপার 8 এ কোন কিছু না করে আল্লাহ আমাদের একটা অপরচুনিটি করে দিয়েছিলেন যে ১২ ওভারে মাত্র ১৫-১৬ রান করতে হবে। মানে প্রত্যেক ওভারে ১২ রান বা ১১ রান করে করতে হবে। এত বছর ধরে যদি আমরা খেলে যদি এই চ্যালেঞ্জটা না নেই তাহলে আসলে হতাশাজনক। আ আসলে আমার মনে হয় যে খুবই কাকে কি বলবো আসলে নিজের প্রতি আসলে অবাক হচ্ছি যে আসলে এই রান আমরা তাড়া করতে যাইনি। আমরা অল আউট হয়ে যেতাম ভাই। ১০ ওভারে অল আউট হয়ে যেতাম। কোন সমস্যা নাই। কিন্তু আপনারা যেভাবে খেলছি এখন তো আপনাকে কেউই বাহবা দিবে না। ঠিক না? কমেন্টরি শুনছিলাম যে আসলে আমরা কি চাচ্ছি? ম্যাচ জিতলেও তো আমরা ওই ৪ নাম্বার পজিশনেই থাকতাম সুপার 8 এ, ঠিক না? এক্সাক্টলি। এবং এবং ঠিক বাংলাদেশেই চলে আসতে হবে। কালকে তো আমরা বাংলাদেশেই চলে আসতে হবে। কিন্তু আমরা যদি ট্রাই করে জিতার চেষ্টা করতাম এবং জিততে পারতাম আমরা সেমিফাইনাল ভাই। সেমিফাইনাল আ উফ! যদিও এটা ঠিক যে আসলে আমরা ডিজার্ভ করি না। সেমিফাইনাল খেলাটা আমাদের ডিজার্ভ করি না। আফগানিস্তান অনেক ভালো ক্রিকেট খেলছেন। তারা কখনোই বিলিভ ছাড়েনি। তারা প্রত্যেকটা বল, প্রত্যেকটা ওভার তারা বিলিভ করেছেন। লিটন ভালো খেলার পরেও তারা বিলিভ করেছেন যে না এই ম্যাচ তারা জিততে পারে এবং দিন শেষে আসলে আমি মনে করি যে বেটার টিমই উইন করেছে।